আরজিকর কাণ্ডে নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য এবং সিবিআই দুপক্ষই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের বক্তব্য শুনে কার মামলা গ্রহণ করা হবে সে বিষয়ে রায়দান স্থগিত রেখেছে। সিবিআই এর পক্ষ থেকে রাজ্যের আবেদনের বিরোধিতা করে বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনে এই মামলা তদন্ত করছে সিবিআই, তাই রাজ্যের আবেদনের কোনো আইনি যুক্তি নেই। রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনি উদাহরণ তুলে ধরে এই মামলার আবেদন করার এখতিয়ার সম্পর্কে সওয়াল করে আইনজীবী। নির্যাতিতা পরিবারের আইনজীবী গার্গী গোস্বামী বলেন, সঞ্জয় ছাড়াও আরও প্রকৃত দোষী যারা তাদেরকে তদন্তের আওতায় এনে সর্বোচ্চ সাজা দেওয়ার পক্ষে পরিবার। অ্যাপিলি আজকে হিয়ারিং হয়েছে অন মেইনটেনেবিলিটি পয়েন্ট। তো মেইনটেনেবিলিটিতে যদি কোর্ট স্যাটিসফাই হয় যে স্টেটের অ্যাপিল মেইনটেনেবল তাহলে অ্যাডমিট করবে, আর যদি সেন্ট্রালের অ্যাপিল মেইনটেন হয় তাহলে সেটা অ্যাডমিট করবে। দুটো একসাথে জাজের ভিউ ছিল যে কোনো একটা অ্যাপিল সাসটেন করাবে, দুটো অ্যাপিল সাসটেন করবে না হয়তো, যেটুকু আজকে হিয়ারিং এ বোঝা গেছে। এখনো জাজমেন্ট প্রিজার্ভ আছে। তো যদি অ্যাডমিট হয় তখন আমরা আমাদের সাবমিশন করব। আজকে তো আমাদের কোনো রাইট অফ অডিয়েন্সই ইনফ্যাক্ট ছিল না, তো তাও আমরা অ্যাপিয়ার করেছিলাম, কারণ আগের দিন জজ সাহেব চেয়েছিলেন স্টেটের অ্যাপিলে আমরা অ্যাপিয়ার করি। নেক্সট দেখি কি জাজমেন্ট আসে, তারপরে যদি যেটা অ্যাডমিট হবে বা যদি জাজ মনে করেন যে দুটোই অ্যাডমিট করছে তখন আমরা নেক্সট ডেতে সাবমিট করব। রাজ্য সরকার পার্টি ছিলেন না, ইনভেস্টিগেশনটা তো রাজ্য সরকারের থেকে সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছিল। তো এন্টায়ার প্রসিকিউশন যা যা উইটনেস আছে সমস্ত কিছুই এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন সবই সিবিআই এর তরফ থেকে হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে হয়।